হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে স্বাগতম। আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানে আমি কৃষিখাত করেছি, সেই হিসাবে সবজি অনেকগুলো সবজি লাগিয়েছে। আপনাদেরকে সবজি উঠাই দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। এখন আমি লব্বে সিম গাছ, যেটা আমি অনেকগুলো সিম নিয়ে নিছি, আগও নিছি, এখন আবার 2-4টা আছে, এগুলো নিয়ে নিলাম। এখন আমি সিনাল গাছ লাগিয়েছি, সিনালকে থেকে এখন সিনাল নিব। এদের সিনাল গাছে সিনাল আছে, 2-1টা আছে, বেশি নেই। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এদের সিনাল। আসলে নিজ হাতে নিজের ক্ষেতের লাগানো গাছ থেকে সবজির তোলা বা যে কোনো ফল উঠানো নিজের অনেকটা আনন্দিত, অনেকটা নিজের ভিতরে কাজ করে, আনন্দ কাজ করে। আর যারা এগুলা কাজ করে তাদের ভিতরে তারা বুঝবেন, অন্যরা বুঝবেন না। কারণ এই জিনিসগুলা প্রাকৃতিক জিনিস, নিজে হাতে লাগানো, বীজ থেকে বীজ সংগ্রহ করে, মাটি সংগ্রহ করে এগুলো লাগানো অনেকটাই ডিফিকাল্ট এবং অনেকটাই ভালো লাগার মতো একটা কাজ। আমি নিজ হাতে বিদেশ থেকে এসে এবারে এই মাটিগুলো তৈরি করে সংরক্ষণ করে এবং বীজ রোপণ করেছি। বীজ পেলে অনেকটি গাছ হয়েছে। বেশিরভাগ আমি সবজি গাছে লাগিয়েছি এবং অনেক ফল গাছ আছে, কিন্তু ফলগুলো তো অনেক কম দরে, কিন্তু সবজিগুলো রীতিমতো আসতে থাকে, খাওয়া যায়, রীতিমতো খাওয়া যায়। এই জন্য সবজি চাষের প্রতি আমি অভ্যস্ত এবং আমার কাছে ভালো লাগে সবজি। বিদেশে আমি গরুর মাংস ফার্ম মোরগ খেতে খেতে অভ্যস্ত, মানে ত্যক্ত হয়ে গেছে। তাই এখন আমি সবজি খাওয়াটা বেশি, বাংলাদেশে এসে সবজি খাওয়াটা আমার জন্য অনেকটাই ভালো লাগে, তাই আমি সবজি ক্ষেত করেছি। এখন আমি সরিষা ক্ষেত করেছি, সরিষা উঠাচ্ছি, পুঁই শাক উঠাচ্ছি, কলমি শাক, অনেকগুলা শাক আছে এই আমার বাগানে। এখন আমি সরিষার শাক উঠাচ্ছি, দেখেন সরিষা ফুল সহ। এটা নিয়ে আমি শাসনা করব বা অনেকটাই শাক করা যায়, আপনারা জানেন অনেকগুলা। এই দেখেন এত সুন্দর সুন্দর ফুল আসছে সরিষা খেতে। ছোট একটু লাগিয়েছে, এর মধ্যে আবার পেঁপে গাছ আসতেছে, কচু গাছ আছে, পুঁই শাক আছে। এখন আমি এগুলো নিচ্ছি, দেখেন অনেকটা ভালো লাগতেছে, কেসি দিয়ে কাটতেছে। আসলে অনেকটা নিজের ভিতরে অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছে, ভালো লাগতেছে নিজ হাতে এই গাছগুলো কাটতেছে এবং তরতাজা সবজি কাটা হচ্ছে। এবং এটা আবার ডাঁটা শাকও আছে, তার সাথে ডাঁটা শাকও আছে, অনেক বিভিন্ন ধরনের শাক আমি এখানে লাগিয়েছি। অনেক শাক আসলে নিজে তুলতেছি, তো মানে অনেকটা ভালো লাগতেছে। এই দেখেন এখন আমি আস্তে আস্তে, এখন আবার পেঁয়াজও লাগিয়েছি, রসুন পাতা লাগিয়েছি, পেঁয়াজ পাতা লাগিয়েছি। আমি যাই পারি এই ছোটোখাটো জায়গার মধ্যে, টবের মধ্যে আমি বিভিন্ন আইটেমের সবজি লাগানোর চেষ্টা করেছি, যেগুলো আমাদের বাজার ঘাটে পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। সিরিয়াল গাছ লাগিয়েছি, জিয়া গাছ লাগিয়েছি, এরপরে আপনার বেগুন গাছ লাগিয়েছি, কুমড়া গাছ লাগিয়েছি, লাউ গাছ লাগিয়েছি, মরিচ গাছ লাগিয়েছি, অনেক জাতের সবজি গাছ আমি লাগিয়েছি। আস্তে আস্তে হচ্ছে এবং নিচ্ছি। কিছু পেঁপে গাছ আছে, কিছু লেবু গাছ আছে, আবার আনারস আছে, আমলা গাছ আছে, আখ আছে, যেটা আমরা আখ আছে। আসলে আপনাদেরকে এখন আখ দেখাতে পারবো না, আমি এখন সবজি কাটতেছি, তাই আখ দেখাতে পারবো না। পরে কোনো একটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখেন অনেকগুলো সবজি হয়ে গেছে। আমি এখন অন্য আবার একটা টবের, আরও অনেক টবের মধ্যে আছে সবজি, সেগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখেন অনেক সবজি হয়ে গেছে। এইটা পুঁই শাক নিলাম আমি এখন, এই পুঁই শাকের আগা, অনেকগুলো পুঁই শাক বিভিন্ন জায়গায় পুঁই শাক আছে, তা আমি যেসব জায়গা আছে সেই সব জায়গা নিচ্ছি। এখন আমি কুমড়া গাছ, দেখেন এটা কুমড়া গাছের আগা নিচ্ছি। কুমড়া গাছের সবাই আগা পছন্দ করে, কারণ কুমড়ার যে ডাঁটাগুলো আছে এই ডাঁটা বা আগা দিয়ে অনেক সবজি পাকানো যায়, বা আলাদা আলাদা মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে বা বড় মাছ দিয়েও পাকানো যায়। এটা অন্যরকম স্বাদ। এটা ঘরের মহিলারা বা যারা এগুলা পাক করে, হ্যাঁ, এগুলো অন্যরকম স্বাদ করে, তারা পাক করে বা অনেক টেস্ট আসে। তো সেইভাবে আমি কুমড়া গাছ লাগিয়েছি, ছোটো 2টা কুমড়া গাছ লাগিয়েছি, অনেকগুলো শাক হয়েছে। তো অনেকবার আগেও নিয়েছি, এখন আবার নেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এই অনেকগুলো ডাঁটা শাক কুমড়ার শাক হয়ে গেছে। এগুলো আজকে আমি বলবো পাক করার জন্য। তা আমার কাছে এগুলো বেশি ভালো লাগে, তা আমি এগুলো বেশি খাই এবং আমার পছন্দ শাক। শাকের আমার সবসময় খাওয়ার আইটেমে একটা শাক থাকবেই, সেই পাট পাতা হোক, সে কলমি শাক হোক, সে কুমড়া শাক হোক, সে লাউ শাক হোক, যে কোনো একটা শাক আমার লাগবেই। আমি দেশে আসলে শাককে বেশি প্রাধান্য দিই এবং বেশি শাক খাই।
শাক আমার জনপ্রিয়তা বিদেশে আসলে শাক খাওয়া হয় না এতটা, ডিউটির ফাঁকে আমরা শাক পাক করতে পারি না বা কাটতে পারি না সময় করে, বেশি অনেকটা সময় লাগে শাক কাটতে, তাই আমরা বিদেশে খুব কম সংখ্যক শাক খেয়ে থাকি। বেশিরভাগ আমরা গরু মাংস, পারম মোরগের উপরে, বক্ত বা মাছের উপরে থাকি, কারণ এগুলো চটপট করা যায় বা পাক করা যায়। অল্প সময়ের মধ্যে পাক করে খেয়ে কীভাবে ডিউটিতে যাব, কীভাবে খাবো, সেই অবস্থায় আসলে আমাদের এই শাক খাওয়া হয় না বা ভর্তা খাওয়া হয় না। তা আমরা এখন দেশে আসলে আসলে শাক খাইতে পারবো না, এটা আসলে হয় না, অকল্পনীয়। কারণ আমাদের দেশে হয়েছে শাক সবজি ভরা দেশ, আমাদের একটা মাতৃভূমির দেশ, যেখানে যে কোনো বিচি ফেললেই আমাদের এই বাংলাদেশে হয়ে যায়। তাই আমরা এখন এই শাকগুলো, শাক বা সবজি বা ফলন, যে কোনো ফলন আমাদের দেশে হয়ে যায়। দেখেন কতগুলো শাক আমি নিয়ে নিয়েছি, কতগুলো কুমড়া শাক নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আরও একটা টবে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর কলমির শাক আছে, পুঁই শাক আছে, আলু শাক আছে। আলু পাতা তো অন্যরকম একটা মজার শাক। আলু পাতা আমি অনেকগুলো, দেখেন পাশে আমার আলু পাতা গাছ আছে, অনেকটাই সরস, অনেকটাই ভালো, তরতাজা এবং অনেকটাই বড় বড় হয়ে গেছে শাকগুলা। এখন আমি একটা একটা করে সবটি কলমির শাক নিচ্ছি। প্রথম কলমির শাক আছে, এখানে আবার পুঁই শাক আছে, সাথে আবার আলুর শাক আছে, যেটা আলু পাতা হিসেবে আলু পাতাগুলা, এই ডাটা, আলু পাতা এবং ডাটাগুলো নিয়ে এগুলো আলাদা, যে ছোটো মাছ দিয়ে পাকানো হয় বা সবজি করানো হয়, অন্যরকম ফ্লেভার আসে বা অনেক স্বাদ আসে। আপনারা যারা খেয়েছেন তারা আসলে বুঝতে পারবেন। বেশিরভাগ আমাদের যারা বাঙালি মানুষ, আমরা যা এখানে আসি না কেন, আমরা এই শাকগুলাই বেশি পছন্দ করি, কারণ আমরা এগুলো খেয়ে অভ্যস্ত। ছোটোবেলা থেকে আমরা এই শাকগুলাই বেশি বেশি খেয়ে থাকি, কারণ ছোটোবেলায় সবাই সবার মাঠে খেতে এই সবজিগুলো লাগিয়ে থাকে। তো সেখান থেকে সংগ্রহ করে সবাই এই শাকগুলো খাওয়ার চেষ্টা করে। দেখেন কলমির শাকগুলো কত বড় হয়ে গেছে, সরি আলু পাতাগুলো। তা আলু পাতাগুলো আমি এখন উঠাবো না, আলু পাতাগুলো আমি অন্য সময় উঠাবো, কারণ আলু পাতা অনেকগুলো হইলে একসাথে পাক করব। এখন আমি বেশিরভাগ ডাঁটা শাক, কলমির শাক এবং পুঁই শাক নিচ্ছি, কিছু সরিষা শাক আছে ওইগুলোই নিয়েছি। দেখেন এই আলু পাতাটা অনেক বড় হয়ে গেছে গা। টবগুলোর মধ্যে আমি এবারে এই টবে অন্যান্য গাছ ছিল আমি সব উঠিয়ে ফেলে এই সবজি গাছ লাগিয়েছি, কারণ সবজি প্রতিনিয়ত খাওয়া যাচ্ছে, সব সময় সবজি খাওয়া যাচ্ছে। কারণ আজকে আপনি কাটে দিলে 2-4-5 দিন পরে আবার 1 সপ্তাহ পরে আবার সবজি কাটতে পারবেন, 1 সপ্তাহ পরে কাটার পরে আবার 1 সপ্তাহ পরে সবজি কাটতে পারবেন। তাই সেই জন্য আমি চিন্তা করলাম বাজে গাছ না লাগিয়ে সবজি গাছ লাগাবো। সবজি প্রতিনিয়ত খাওয়া যাচ্ছে এবং সবসময় পাওয়া যাচ্ছে, এবং বৃষ্টির মধ্যে বাংলাদেশ তো সবসময় বৃষ্টি ঋতুতে বৃষ্টি সবসময় হয়, আর এখন বৃষ্টির সময় সবসময় বৃষ্টি হয় এবং পানি কম দিতে হয়। তো বৃষ্টির মধ্যে সবজি গাছ অতি তাড়াতাড়ি বেড়ে ওঠে, যত বৃষ্টি হয় এত তাড়াতাড়ি সবজি বেড়ে ওঠে। সেই জন্য আমি এই টবগুলোর মধ্যে বাজে গাছ উঠিয়ে এই সবজি গাছ লাগাবার চেষ্টা করলাম। কিছুদিন আগে আমি অনলাইন থেকে জিও ব্যাগ আনলাম, অনেক বড় বড় জিও ব্যাগ আনি, আমি সেখানেও অনেক সবজি লাগিয়েছি। আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম, এখন ভবিষ্যতে আর একটা ভিডিও করলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখেন আমি অনেকগুলো শাক, দেখেন এত ফ্রেশ, এত সৌন্দর্য, এত সবুজ। মানে আমি এখানে কোনো ওষুধ ব্যবহার করি নাই, কোনো কীটনাশক ব্যবহার করি নাই, কিছুই ব্যবহার করি নাই। আলহামদুলিল্লাহ এখানে কোনো পোকামাকড় আসে না বা কোনো কীটনাশকে তাদের আশ্রয় নাই কীটনাশকের। তাই আমি কোনো ওষুধে ব্যবহার করলাম না, সব কিছু তরতাজা হিসেবে আমি ব্যবহার করলাম। এখন আমি পাশ থেকে পুঁই শাক আছে, পুঁই শাকগুলো নিচ্ছি। আপনাদেরকে দেখাতে পারতেছি না, আমি একা একা ভিডিও করতেছি, স্ট্যান্ড খাড়া করিয়ে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। শাকগুলো নিয়ে আসে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো সবাই বেশি বেশি শাক খাবেন, নিজের যেটুকু জায়গা আছে, নিজের যেটুকু পরিমাণ জায়গা, ছাদে বা নিজের মাঠে খেটে বাড়ির আঙ্গিনায়, যেখানে যতটুকু জায়গা আছে সবাই চেষ্টা করবেন শাক লাগানোর বা গাছ লাগানোর বা ফল গাছ লাগানোর। সবাই অন্ততপক্ষে নিজে হইলেও খেতে পারবেন, আপনি একলা হয়েও খেতে পারবেন, কারকে দিতেও পারবেন, কারকে হেল্প করতে পারবেন, পরিবেশ বাঁচাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। যারা নতুন হয়ে থাকেন তা আপনাদেরকে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যদি আমার ভিডিওটি যেয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্ট করবেন, ভালো কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমরা নতুন ভিডিও আপলোড দিতে আমাদের অবশ্যই হয়, আমাদের ভালো লাগে। আমাদের কমেন্টগুলো পরে আপনাদেরকে রিপ্লাই কমেন্ট দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই আমার পাশে থাকবেন, নতুন হলে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।